তো আমার ছোট্ট একটা ভুলের কারণে আমি চলে যাই এমআর মিটের বাড়িতে। তারপর আমার সাথে যা হলো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। প্রায় 3 বছর পর আমি আবারও আসলাম আমার বন্ধুর শহরে, তবে সেটাও আসতে হয়েছে অনেকটা বাধ্য হয়ে, কারণ আমাদের গ্রামের মধ্যে এই সময় কোনো কাজ নেই। তবে এই শহরে অনেক কাজ রয়েছে, তাই আমি এই শহরে চলে আসি। কিন্তু আমার বন্ধু বলেছিল আমাকে নিতে আসবে। আশেপাশে তো কাউকেই দেখতে পারছি না, একটা ফোন করি। হ্যালো বন্ধু রোহিত, আমি তো স্টেশনে চলে আইছি, তুই তো এখনো এলি না। বন্ধু, তোকে এক্ষুনি ফোন করতাম, কিন্তু অফিসে অনেক ঝামেলা, আমি এখন আসতে পারবো না। আমার বন্ধুর সাথে কথা বলা হয়ে গেছে, সে আমাকে বলল আজকে অফিসের মধ্যে অনেক কাজ, তাই আমাকে নিতে আসতে পারেনি। তবে এখানে একটা বাইক রাখা আছে, ওই বাইকে করে তার বাড়িতে যেতে বলল। আর ওই তো আমি সামনে একটা বাইক দেখতে পাচ্ছি। আরে এটা তো দেখি কেটিএম বাইক, এটা তো আমার একটা পছন্দের বাইক। সত্যি আমার বন্ধুর অনেক টাকা, কেটিএম বাইক পাঠিয়েছে। 3 বছর আগে আমি এই গ্রামটা যেরকম দেখেছিলাম আজকেও গ্রামটা সেরকমই রয়েছে। খুবই নিরিবিলি এবং ভুতুড়ে একটি গ্রাম। আমার মনে হয় না এই গ্রামে কোনো লোকজন বাস করে। তবে যাই হোক, আজকে অনেকটা ক্লান্ত হয়ে গেছি, একটু বিশ্রাম নিতে হবে। আর আমার বন্ধুর বাড়ির সামনেই রয়েছে। ও ভাই, আমার বন্ধুর এত বড় বাড়ি! আগে তো একটা ছোট্ট ঘর ছিল। আমার কাছে যদি এরকম একটা বাড়ি থাকতো, তবে আমার কাছে এখন এত টাকা নেই। কম দামের মধ্যে যদি আমি কোনো বাড়ি পাই তাহলে আমি সেটা কিনে ফেলবো। আর সত্যি এই বাড়িটা দেখতে খুবই সুন্দর। তবে এখন আমি একটু বিশ্রাম করে নেই, তারপর আমার বন্ধু বাড়িতে আসলে তার সঙ্গে কথা বলবো, এবং যদি একটা কম দামে বাড়ি পাই তাহলে আমি সেই বাড়িটা কিনে ফেলবো। এখন রাত প্রায় 11টা, কিন্তু আমার বন্ধু তো এখনো বাড়িতে আসলো না। একবার ফোন করে দেখি সে এখন কোথায় আছে। হ্যালো রোহিত, অনেক তো রাত হলো, তুই তো এখনো বাড়িতে এলি না। বন্ধুরে, আজকে আমি মনে হয় না যে বাড়িতে আসতে পারবো, অফিসের মধ্যে অনেক ঝামেলা। তুই খাবার খেয়ে শুয়ে পড়, আমি কালকে সকাল সকাল চলে আসবো। তাহলে আর কি করার, খাবার খেয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ি। ভেবেছিলাম বন্ধুর সঙ্গে একটা বাড়ি কেনার ব্যাপারে কথা বলবো, কিন্তু বন্ধুর অফিসে তো খুবই কাজ, এখন তো আমার ঘুমও আসবে না, একটু টিভিটা চালিয়ে দেখি। বিশাল বড় একটা খবর, 4 লাখ টাকার বাড়ি বিক্রি করা হবে মাত্র 30,000 টাকায়। বাড়িটা যে কিনতে চান শহরের পাশের গ্রামে চলে আসেন। এত সুন্দর একটা বাড়ি আর এত কম দামে, আমাকে এক্ষুনি একবার যেতে হবে। আমার কাছে 30,000 টাকা আছে, আর বাড়িটার দামও তো 30,000 টাকা। এত কম দামে বাড়ি বিশ্বাস করতে পারছি না, আমাকে একবার গিয়ে দেখতে হবে। যদি সত্যি এত কম দামে বাড়িটা পাই আমি সঙ্গে সঙ্গে কিনে ফেলবো। টিভির মধ্যে তো বলেছে এই বাড়িটা রয়েছে শহরের পাশের ছোট্ট গ্রামটায়। আমি আসার সময় যেই গ্রামটাকে দেখেছিলাম, একটা ভুতুড়ে এবং খুবই নিরিবিলি গ্রাম। তবে যতই ভুতুড়ে হোক, এত কম দামে বাড়ি আমি কখনোই পাবো না। তাই আমাকে যে করেই হোক এই বাড়িটাকে কিনতেই হবে। এখন আমি সেই গ্রামটার মধ্যে চলে এসেছি, কারোর সঙ্গে কথা বলতে হবে। বাড়িটা কোথায় আছে এটা আগে জিজ্ঞেস করি। ওই তো সামনে একটা মেয়েকে দেখতে পাচ্ছি, আমাকে একটু সাহায্য করতে পারবেন? এদিকে নাকি একটা বাড়ি বিক্রি করা হবে, সেটা কোথায় আছে? এই গলির পেছনের গলিতেই সেই বাড়িটা পেয়ে যাবে, তবে বাড়িটা খুবই ভুতুড়ে, বাড়িটা না কেনাই ভালো। আচ্ছা ঠিক আছে, আপনাকে খুবই ধন্যবাদ। আমি বাড়িটার লোকেশন পেয়ে গেছি, পাশের গলিটার মধ্যেই রয়েছে। আরে এটাই তো মনে হচ্ছে সেই বাড়িটা যেটা আমি টিভিতে অ্যাড দেখেছিলাম, আর এরা মনে হচ্ছে বাড়িটার মালিক। আমি এই বাড়িটা কিনতে চাই, এটা নাকি বিক্রি করা হবে। আরে আসো আসো, তোমার জন্যই তো অপেক্ষা করছি। কিছু কি বললেন? আরে না না, কিছু না। তুমি বাড়িটা কিনতে চাও? তুমি জানো তো বাড়িটার দাম কত? 30,000 টাকা। তোমার কাছে আছে তো? আরে হ্যাঁ, আমি সঙ্গে টাকা নিয়ে এসেছি। তাহলে তুমি একবার বাড়িটা ঘুরে দেখতে পারো। এত সুন্দর এবং এত বড় একটা বাড়ি এত কম দামে, দেখার কি আছে, বাড়িটা আমি কিনে ফেলি, না হলে আবার অন্য কেউ কিনে নিবে। আমি তাদেরকে টাকা দিয়ে দিয়েছি, আর এখন বাড়িটা আমার হয়ে গেছে। একবার যাই দেখে আসি বাড়িটা কিরকম। আরে এটা আমি কোথায় চলে আসলাম? বাইরে থেকে তো বাড়িটা দেখতে খুবই সুন্দর, কিন্তু ভিতরে এত অন্ধকার কেন? এই বাড়িটার মধ্যে খুবই ময়লা জমে আছে, আমাকে প্রথমে এই সবকিছু পরিষ্কার করতে হবে। তবে আমি এগুলো কালকে পরিষ্কার করব। আরে এক মিনিট, এটা কি সামনে? আরে বাপরে, এটা আবার কে? দেখতে তো ভয়ঙ্কর কেন?
এটা তো আমার বাড়ি, এই লোকটা কিভাবে আসলো? এই দানব তো আমার পেছনেই পড়ে গেছে, আমাকে এক্ষুনি বাড়ি থেকে বের হতে হবে। কিন্তু এই লোকটা কিভাবে আসলো আমার বাড়িতে? এখন আমি কোথায় লুকাই? আরে বাপরে, এই সব কি? আমাকে বেঁচে থাকতে হলে এক্ষুনি বাড়ি থেকে পালাতে হবে, না হলে এই লোকটা আমাকে জ্যান্ত খেয়ে ফেলতে পারে। কিন্তু এই লোকটা আসলে কে? আমাকে আশেপাশের লোকেদের সঙ্গে কথা বলতে হবে। তাই তো বলি, এত কম দামে কিভাবে বাড়ি বিক্রি হচ্ছে? আমি তো বাড়িটা কিনে ফেলেছি, আগে জানলে আমি কখনোই এই বাড়িটা কিনতাম না। সামনে একটা লোককে দেখতে পেয়েছি। এই যে দাদা, এই বাড়িটার মধ্যে একটা ভয়ঙ্কর দানবকে আমি দেখতে পেয়েছি। আরে তুমি কি জানো না এটা হচ্ছে আমার মিটের বাড়ি? সে খুবই ভয়ঙ্কর, সে জ্যান্ত মানুষকে খেয়ে ফেলে। তুমি এখান থেকে চলে যাও। এখন আমাকেই কোনো একটা কিছু করতে হবে। আমি একটা বুদ্ধি পেয়েছি কিভাবে আমি এমআর মিটকে মারতে পারি। আমাকে একটা শপে যেতে হবে এবং সেখান থেকে কিছু স্টিকি বম নিয়ে আসতে হবে। আমার কাছে কিছু টাকা পড়ে আছে, এই টাকা দিয়ে দেখি আমি কয়টা স্টিকি বম কিনতে পারি। তো আমি শপটার ভিতরে গেলাম এবং কিছু স্টিকি বম নিয়ে চলে আসলাম। এখন আমি এই স্টিকি বম দিয়ে এমআর মিট সহ এমআর মিটের পুরো বাড়িটাকেই উড়িয়ে দিব। তবে আজ তো হচ্ছে পূর্ণিমার রাত, আর পূর্ণিমা রাতে নাকি এমআর মিটের শক্তি অনেকটাই বেড়ে যায়। তবে যাই হোক না কেন, আজকে আমি এমআর মিটকে মেরেই ছাড়বো। আমার কাছে বেশ কিছু স্টিকি বম এখন আছে। আরে দাদা, আপনি এখানে কি করছেন? আমি টিভিতে অ্যাড দেখলাম এই বাড়িটা নাকি বিক্রি করা হবে। আরে দাদা, এটা হচ্ছে ভুতুরে ভয়ঙ্কর এমআর মিটের বাড়ি। আপনি এখান থেকে চলে যান, না হলে এমআর মিট আপনাকে জ্যান্ত খেয়ে ফেলবে। এই বাড়িটা আমি আগেই কিনে ফেলেছি, আর এখন আমি এই বাড়িটাকে ব্লাস্ট করে দিব। আমি চারদিকে ভালো করে স্টিকি বম লাগিয়ে দেই, যাতে এমআর মিট সহ এই বাড়িটা একেবারেই ব্লাস্ট হয়ে যায়। আমি এখন বাড়িটার চারদিকে স্টিকি বম লাগানো স্টার্ট করে দিয়েছি। তারপর এই বোমগুলা ব্লাস্ট করব এবং এমআর মিটকে মেরে ফেলবো। এমআর মিটকে না মারলে সে অনেক মানুষকে খেয়ে ফেলবে। আরে দাদা, আপনি আমাকে একটু বিশ্বাস করেন, বললাম তো এটা এমআর মিটের বাড়ি। আপনি চলে যান এখান থেকে। এবার আমি এমআর মিটকে মারবো। এখন দেখি এমআর মিট কিভাবে বেঁচে থাকে। আরে আরেকজন লোক চলে আইছে। আমার মতো কম দামে বাড়ির লোভে কত লোক যে এখানে আসে এবং এমআর মিট তাদেরকে জ্যান্ত খেয়ে ফেলে। দাদা, এখান থেকে যান, এটা এমআর মিটের বাড়ি। আরে বাবা, ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। এখন সময় হয়ে গেছে এই স্টিকি বম গুলো ব্লাস্ট করার। তবে এখন তোমাদের সবাইকে ভিডিওতে লাইক করতে হবে, কারণ আজকে পূর্ণিমার রাত, এমআর মিটের শক্তি খুবই বেশি, তাই তোমাদের লাইক করতে হবে। এখন আমি স্টিকি বম ব্লাস্ট করে দিয়েছি, আর তোমরাও লাইক করে দাও। অনেক কষ্ট করে আজকে আমরা এমআর মিটকে মারতে পেরেছি এবং এই শহরকে বাঁচিয়ে নিয়েছি, না হলে এরকম কত লোককে এমআর মিট জানি জ্যান্ত খেয়ে ফেলতো। তো তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওতে লাইক করার জন্য। তোমরা না থাকলে আজকে এমআর মিটকে মারতেই পারতাম না।